হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওটা হচ্ছে আমার রবিবারের। তো আজ হচ্ছে শুক্রবার, মানে রবিবার পেরিয়ে গেল সেই তখনকার। তো রবিবার কিন্তু আমার শরীরটা খারাপ ছিল, তো কোনো রকমে একটু শ্যুট করে রেখেছিলাম, বাকি আর কিছুই করতে পারিনি। তারপর সোমবারে গেছিলাম জল ঢালতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মানে আগেরটা পরে হয়ে গেছে, পরের ভিডিওটা আগে। তো রবিবার মানেই না আমাদের সকলের একটু বাড়তি কাজ থাকে। প্রত্যেক দিন তো আমরা কাজ করেই থাকি, কিন্তু রবিবারে মনে হয় যেন একটু বেশি কাজ। এই যেমন ঘর দুয়ার পরিষ্কার করা, ঝাড়া কাচা মোছা, এইসব আর কি। যেহেতু ছেলে মেয়েদের স্কুল থাকে না, তাহলে একটু ঝামেলা কম থাকে। সেই সুযোগে আমরা ঝামেলাটা বাড়িয়ে ফেলি। তো আমার যেহেতু এখন আপাতত একটাই রুম, সেই জন্য এই রুমের মধ্যে সব কিছু গুছিয়ে রাখতে হয়। এই যে সমস্ত বালতি, তারপর হচ্ছে আটার ড্রাম, চালের জ্যারাকিন, মুড়ি, তারপর যা সমস্ত থাকে আর কি, সবগুলোকে বার করে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। পালঙের তলাটা আমি কিন্তু রাতে শুতে যাওয়ার আগেও ভালো করে পরিষ্কার করে নিই। তার কারণ এখন বর্ষার সময় বুঝতেই পারছো, পোকা মাকড় আরও অনেক কিছুর উপদ্রব লেগেই থাকতে পারে, সেই জন্য। তো এই যে রাতে দরজার কোণায় কিন্তু অনেকগুলো প্লাস্টিক ছিল, সেগুলোকে একটু বের করে দিলাম। মানে সন্ধ্যার পর তো আর বাইরে বেরোনো যায় না, সেই জন্য এগুলো সকালেই বার করে দিই। অন্যদিন আমি ঝাড়ু দিলে প্লাস্টিকগুলো একটা প্লাস্টিকে জমা করে তারপর ক্যারি ব্যাগে বেঁধে রেখে দিই। তো মেয়েটা যেহেতু রাতে ঝাড়ু দিয়েছিল, সেই জন্য এগুলো ছিলই এলোমেলো হয়েই। আমার যেহেতু বললাম শরীরটা ভালো ছিল না, সেই জন্য। এখন আমি একদম ঠিক আছি। তো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিষ্টি একটা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো এখন আমার রুম বারান্দা ঝাড়ু দেওয়া কমপ্লিট। দুদিন ধরে বাসনের ঝুড়িটা ধোয়া হয়নি, মানে ওই কোনো রকমে দুই একটা বাসন ধুয়ে কাজ সেরে দিচ্ছিলাম আর কি। তাই আজকে ভাবলাম একটু ভালো লাগছে যখন, তখন বাসনগুলো সব ধুয়ে নিই। প্রত্যেক দিনের ব্যবহারের জিনিসগুলো যদি আমরা না পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, তাহলে ব্যবহার করতে ইচ্ছেই করে না। তো চলো, সমস্ত বাসন এখন আমি ওই ঝুড়ির মধ্যে ধুয়ে জলটা ঝরতে রেখে দেব। প্রত্যেক দিনের কাজ সেম। তো জানি না তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগে কি না। তো আমার কিন্তু ব্লগ করতে বেশ ভালোই লাগে। তবে শরীর ভালো না থাকলে এসব কিন্তু নয় গো, এগুলো শরীর ভালো থাকলে তাহলে করতে ইচ্ছে করে আর কি। তোমরা যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করো, আমার পাশে আছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। হ্যালো বন্ধুরা, আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন সুস্মিতা দিদিভাই। আপনি বলেছেন আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, বাড়িতে বসে মহাদেবের দর্শন হলো, এত ভিড়ের মধ্যে যে চান্স পেয়েছো এটাই বড় কথা। আমার মনে হয় মহাদেবের আশীর্বাদ তোমাদের মাথায় আছে, তাই এটা হলো। তা না হলে তা না তা না হলে যে কথাগুলো তুমি আগে বললে একদম বাস্তব কথা। হ্যাঁ গো দিদিভাই, জল ঢালার ভিডিওটা যে দেখেছে সে বলছে যে এই লাইনের মধ্যে জল ঢাললে কি করে। সত্যি ঈশ্বরের সেদিনকে আশীর্বাদ ছিলই আমাদের সঙ্গে, নইলে কিন্তু জল ঢালা একদম অসম্পূর্ণ। আমি তো লাইন দেখে একদম হতবাক হয়ে গেছিলাম, বললাম বাড়ি ফিরে যাব, এত ভিড়ের মধ্যে জল ঢালা অসম্ভব। কিন্তু খুব ভালোভাবে জল ঢেলেছি। এমনকি ভিতরের যে গর্ভগৃহে ঢুকেছিলাম, সেখানে একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। তারপর সন্তোষী বলেছ খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটা। তোমাকেও জানাই অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তোমার এতটা ব্যস্ত লাইফ, তার মধ্যেও যে আমাকে একটু সময় দিচ্ছ, তোমাকে অসংখ্য ভালোবাসা গো। তুমি তোমার কাজ মন দিয়ে করো। আর আজকের যে ব্লাউজের ডিজাইনটা তুমি তোমার জন্য বানাচ্ছ, আমি ফেসবুকে দেখলাম, ভীষণ সুন্দর। তুমি আগে বানাও, আমি দেখি কেমন হচ্ছে, আমিও একটা বানাবো। তারপরে কমেন্ট করেছো ইসমাইল দীপা, তুমি বলেছ খুবই সুন্দর একটা মুহূর্ত, আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, ভালো লাগলো। তোমাকেও জানাই অনেক ধন্যবাদ আর আমার ভালোবাসা। তোমার চ্যানেলের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল, আগামী দিনে তুমি এগিয়ে চলো। তো এই যে আমার কন্টেনারগুলো পুরোপুরি খালি হয়ে গেছিলো, হাজব্যান্ডের শরীর খারাপ, ছেলের আমার নানা কাণ্ড হয়েই গেছিলো, সেই জন্য। তো যে কটা জিনিস আনা হয়েছিল সেগুলো কিন্তু আমি একটু গুছিয়ে রেখে দিচ্ছি।
রান্না বান্না করতে গিয়ে না আমাদের প্রত্যেকের এই কন্টেনারগুলো কম বেশি এলোমেলো হয়ে যায় এদিক সেদিক, তো সেগুলোকে একটু গুছিয়ে রাখলে বেশ ভালোই দেখায়, তাই না? আমার এই কন্টেনারগুলো অনলাইন থেকে নিয়েছিলাম, দেখতে ভালো, কিন্তু ঢাকনাগুলো কোনোটার একটু ঢিলে, মানে যদি উপর থেকে নিচে পড়ে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। পরের দিন কিন্তু পোস্তটা ঢেলে রেখেছিলাম, পড়ে গেছিলো নিচে। নিচটা যেহেতু পরিষ্কার ছিল সেই জন্য পুরোটা উঠিয়ে নিয়েছিলাম। আর এই যে রয়েছে কিছুটা পরিমাণ কুঁদরি, আর রয়েছে একটা আলু কাটা। হাজব্যান্ডের অনেক দিনের থেকেই হাজব্যান্ড বলছিল যে কুঁদরির একটু তরকারি বানাও তো, আদা রসুন গ্রেড করে নিয়ে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি কোনোদিনও বানাইনি, এই প্রথমবার বানাচ্ছি, তাও এক ঝলক ইউটিউবে দেখে নিয়েছি। যে সমস্ত রান্নাগুলো আমি প্রথম করি সেগুলো কিন্তু আমি একটু ইউটিউবে দেখে নিই, তারপর বানাই। তো এই যে গোটা একটা আলু কেটেছিলাম একটু মোটা মোটা করে, তারপর ফোড়ন দিয়ে একটু আদা গ্রেড রসুন গ্রেড দিয়ে ওগুলোকে লাল লাল করে ভেজে আলুটা দিয়ে দিলাম। এরপর কিন্তু কুঁদরিগুলো দিয়ে দেব। জানি না আমি এই প্ল্যাটফর্মে কিছু করতে পারবো কি না। যত দিন যাচ্ছে তত ভয় লাগছে, কেননা হাতে আর টাইম নেই। 15ই আগস্ট পার হয়ে গেল, মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 4 মাসের মধ্যে আমাকে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে। তোমাদেরকে একটা কথা বলি, আমি না এখন ভিডিও শ্যুট করি, মানে অন্যের চ্যানেলে টুকটাক কাজ করে দিচ্ছি, তো আমাদের মানভূমা পুরুলিয়ার ভাষাতে। তোমরা যদি কেউ সেই সমস্ত ভিডিওগুলো দেখতে চাও তাহলে কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি আমার এই চ্যানেলে তাহলে পোস্ট করব। যদি তোমাদের ভালো লাগে তো, নইলে কিন্তু নয়। যেহেতু আমার এটা আলাদা ক্যাটাগরির ভিডিও, আমার ব্লগ ভিডিও, আর সে সমস্ত ভিডিওগুলো হচ্ছে সামাজিক পারিবারিক ভিডিও। তো আমি অনেক দিন ধরেই ভাবছি যে এই চ্যানেলে দেব কি দেব না, দিলে ভালো হবে কি হবে না, সেটাই মানে বুঝতে পারছি না। ভিডিওগুলো কিন্তু খুব রানিং চলছে, প্রায় 1,70,000 30,000 32,000 এরকম ভিউজ হচ্ছে। এক ভাইয়ের চ্যানেলে দিবানা বন্ধু সঞ্জীব, তার চ্যানেলে কিন্তু ছাড়া হয়েছে আমার 3টে ভিডিও। তো তোমরা চাইলে দেখে আসতে পারো, দিবানা বন্ধু সঞ্জীব এই পেজে রয়েছে। আর আমার চ্যানেলে যদি দেখতে চাও তাহলে কিন্তু একটু কমেন্ট করে জানাও, তাহলে রবিবারে আরও একটা শ্যুট আছে, আমি আমার এই চ্যানেলে ছাড়বো ভিডিওটা। তারপর ওই যে কুঁদরির তরকারিটা বানানো হয়ে গেল, যেমন কথা তেমন কাজ, দুর্দান্ত কিন্তু টেস্ট হয়েছিল জানো তো। প্রথম রান্না করলাম সেটা ঠিক আছে, কিন্তু এত ভালো হয়েছিল, গরম ভাত আমি খেয়েছিলাম সেটা দিয়ে। যেহেতু সেদিনকে আমার গায়ে জ্বর জ্বর ছিল, আমি আর মটন খাইনি। এই দিকে দেখতেই পাচ্ছ হাজব্যান্ড মটন নিয়ে এসেছে, কোনো রকমের রান্নাটা করে দিচ্ছিলাম। খেয়ে দিয়ে আরও বের হব, বললাম যে রবিবারে একটা শ্যুটিং আছে, তো সেই শ্যুট করতে। ওই দিদিভাই দাদা ভাইরা সবাই অনেক ভালো, সবাই আমাকে খুব ভালোবাসছে এবং সাপোর্ট করছে। এখনও পর্যন্ত আমার চ্যানেলে আমি নিজে থেকেই ভিডিও ছাড়ছি না। তোমরা যারা আমার ভিডিও দেখেন, সুস্মিতা দিদিভাইও আমার ভিডিও দেখেন, আপনাদের মানে একটু আপনাদের কাছ থেকে জানার আমার ইচ্ছে ছিল যে এই চ্যানেলে ছাড়বো কি না। এই যেমন 2 জায়ের গল্প, 2 ভাইয়ের গল্প, তারপর সংসারে যে সমস্ত সামাজিক ঘটনাগুলো এখন আমাদের প্রত্যেকের সাথে প্রতিদিন ঘটছে, সেই ঘটনাগুলোই আমরা সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর কি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখতেই পাচ্ছ মটনটা কিন্তু কষানো হয়ে গেল। এই ভিডিওর ক্লিকগুলো করে দিয়েছিল আমার ছেলেটা, সেই জন্য একটু অন্যরকম হয়েছে। তারপর ওপর থেকে মাংসটা কষে নিয়ে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ, তার কারণ মটন সেদ্ধ না করলে ভালো হয় না, আর কুকারের সেদ্ধ তো আমি করি না, তোমরা কম বেশি সবাই জানো। ওদিকে মটনটা বসিয়ে দিয়েছি, আর এখন হাজব্যান্ড দোকান থেকে চলে এসেছে। আর এই যে আমার রুমের অবস্থা, এই জায়গাটা না কম বেশি খারাপ হয়ে যায়, তবে খারাপের থেকে এবারে বেশি একটু ক্ষতি হয়ে গেছে, মানে ইঁদুরের জ্বালায় আর কোনো কিছু ঠিক থাকছে না গো। আমার মেয়ের নতুন শার্টটা এখন মানে গত বছর দুর্গাপূজায় নিয়েছিল, পরেনি ঠিকঠাক, ওর ওটা খুব পছন্দের শার্ট ছিল, টিউশনও পরে যায়নি, তো রাখাই ছিল, ভেবেছিল যে পরবো, তো পরা আর হলো না, এমনভাবে ইঁদুরে কেটে দিয়েছে। এটা হচ্ছে বাবুর একটা শার্ট, ওরও এটা পছন্দের শার্ট, আর এটা হচ্ছে মেয়েটার, মানে একটু অযত্ন বা একটু ভুল করলেই এরকম বড় বড় ক্ষতি হয়ে যায়। এখানে খুব ভয়ে ভয়ে মেয়ের টি শার্টগুলো রেখে দিলাম। আমার মেয়েটা কিন্তু ছেলেদের টি শার্ট পরতে বেশি ভালোবাসে, ওই যে ইয়েলো কালার, তারপর পিঙ্ক কালার যে সমস্ত দেখছো ওইগুলো ওর বাবার আর ওর রয়েছে। সমস্ত জিনিস গুছিয়ে নিচ্ছি,
আর এদিকে দেখতেই পাচ্ছ মটন কিন্তু রেডি। মটনের ঝোলটা একটু পাতলা পাতলা বানিয়েছিলাম, তার কারণ পাতলা ঝোল খেতে আমার হাজব্যান্ড, তারপর হচ্ছে আমার শ্বশুরমশাই সবাই খেতে ভালোবাসেন, সেই জন্য। তো খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বললাম যাবো যে একটু বাইরে। তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও তো এই চ্যানেলে আমি আমাদের পুরুলিয়ার ভিডিও ছাড়বো কি ছাড়বো না। এই শ্যুটিংটা আমাদের হয়েছিল গোপাল মোড়, আমাদের পুরুলিয়ার কাছে গোপাল মোড়ে। তো এখন চলে যাচ্ছি লক্ষ্মী বোনের বাড়িতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো তখনের জন্য সবাই ভালো থেকো। এই যে দেখো বাড়ি চলে এসেছি, আর আমার ছোটো দেওয়ারের ছেলেটা ছিল বাড়িতে, তো ওর জন্য চপ আর বেগুনি এনে দিয়েছিলাম, ও খেতে ভালোবাসে সেই জন্য, সাথে কিন্তু আমিও খেয়ে নিলাম। টাটা বন্ধুরা।